নতুন বছরে সবাইকে জানাই হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আপনারা নতুন বছরে ভালো করে কাটান। আমারও তো মোটামুটি ভালো কাটাচ্ছি। আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম। আজকে আপনাদের সামনে আমার জীবনে কিছু ঘটনা তুলে ধরছি। এই যে আমার ছেলে, এর নাম হচ্ছে শুভদীপ দে, কিন্তু আমার কাছে নেই। সে অনেক দূরে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে বাবা ডাকতো, এখন আর সে বাবা ডাকে না। একজন আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, সে হচ্ছে আমার জীবন সঙ্গিনী। 2016 থেকে আমাকে ছিনিয়ে নিয়ে চলে গেছে তার বাবার বাড়ি। আমার ছেলের জন্য খুব কষ্ট হয়, কিন্তু কষ্ট হলে তো কিছু করার নেই। আমি আমার ছেলের সব সময় ভালো চাই। ও যেন বড় হয়ে আমার আমার সাথে যে যে অন্যায় হয়েছে সেই তার প্রতিবাদ যেন আমার ছেলে করে। ছেলে তো অবুঝ ছিল, তখন ওকে আমার শ্বশুরবাড়ির লোক একে বুঝিয়ে সুঝিয়ে আমার বিরুদ্ধে করিয়েছে, কিন্তু ছেলের কোনো দোষ নেই। এখনও বলছে ছেলে বড় হয়ে আমার প্রতিবাদ করবেই, বলবো আমার বাবা ভালো ছিল, কোনো দিন খারাপ ছিল না। যে আমার থেকে ছিনিয়ে নিয়েছে আমার ছেলেকে, তারা কোনো দিন ভালো থাকবে না। তবুও তাদের আমি ভালো চাই। ভগবানের কাছে আমার এই নিবেদন যে আমার ছেলে যেন মানুষের মতন মানুষ হতে পারে, একটা মানুষ হতে পারে। আর খুব কষ্ট লাগে, কিন্তু আপনাদের সামনে যখন আমি ভিডিও করি তখন আমার কষ্ট খুবই লাঘব হয়ে যায়। কেন আমার ছেলেকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, আর আমার জীবনসঙ্গীকেও ভালোবাসতাম। কিন্তু জীবনসঙ্গী করতো কি, আমার থেকে একটা বয়স্ক লোককে জীবনসঙ্গিনী করে চলে গেল। আমার শ্বশুর বাড়িতে সমস্ত কিছু ঘটনা ঘটিয়েছে, কিন্তু শ্বশুরবাড়ির লোকই সমস্ত কিছু সেই ছেলে লোকটাকে সাহায্য করেছে। আমার খুব কাছেই সে বিয়ে করেছিল, কিন্তু সে এখানে নেই। সেই লোকটা হচ্ছে বাংলাদেশের লোক। তার তিনখানা বিয়ে আমার জীবনসঙ্গীকে নিয়ে। শুনেছি বাংলাদেশে একটা বউ আছে, সেখানে একটা বউ ছিল, সেই বউটা খুব অসুস্থ ছিল। আর আমি রঙের কাজ করতাম, আমার জীবনসঙ্গিনী তার কাছে যেত, গিয়ে গল্প জড়াও করতাম, এবং তারা দুজনে মিলে মেরেছে, এটা শুনেছি আমি। আর আমি রঙের কাজে ফাঁকে ফাঁকে ভালোবাসা করেছে, এবং আমাদের বাড়িতে কম এবং বাপের বাড়িতে বেশি থাকতো। আর লোকটা নাম দীপক, বলে দিয়েছি, দীপক মণ্ডল। সে যেত আমার শ্বশুর বাড়িতে গিয়ে পরকীয়া পর্যন্ত করেছে। আমার ছেলে কিন্তু চিনতে পেরেছে লোকটাকে, আমাকে বলছে এই লোকটা এসছে এখানে। ওনার মোবাইলে, আমার জীবনসঙ্গিনীর মোবাইলে দেখি লোকটার ছবি। ছেলেকে জিজ্ঞাসা করছি, লোকটা এসে বলছে হ্যাঁ এসছে। আমার ছেলেকে কিন্তু চুপ করিয়ে রেখেছে। কিন্তু আমি তখন সরল সিধা ছিলাম, কোনো প্রতিবাদ করতাম না ছেলের জন্য, মানে খুব ভয় পেতাম। এখন তো প্রতিবাদ আমি করি। আমি একটা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, তার জন্য আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু কিছু ভালো মানুষের জন্য আমি সেই থেকে রেহাই পেয়েছি। তবে অন্যায়ের প্রতিবাদ করে যাবই। আর একটা কথা বলছি, যার জীবনসঙ্গীকে কিন্তু বেশি বিশ্বাস আপনারা করবেন না, অতিরিক্ত বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন, অতিরিক্ত করবেন না, তাহলে আমার মতনই হাল হবে। আমি আজকে অতিরিক্ত বিশ্বাস করেছিলাম আমার জীবনসঙ্গীকে। অতিরিক্ত বিশ্বাস করার পর তার প্রতিদান আজকে আমার ভোগ করতে হচ্ছে। অন্য ছেলে হলে সেই লোকটাকে পিটিয়ে আসতো, কিন্তু আমি কোনো কিছু মানে করতে যায়নি, কেননা আমার লোকবল তখন কম ছিল, এখন তবু আছে। আমি মারধর ঝগড়াঝাটি পছন্দ করি না।
এসব করলে পুলিশের ভয় ভয় লাগে, সেই আমি কিচ্ছু করিনি। আমি সব ভগবানের কাছে ছেড়ে দিয়েছি। জানি কর্মফল সে একদিন পাবেই। আমি যদি খারাপ কাজ করি তাহলে আমিও কর্মফল পাবো, ফল পাবো। সে যদি খারাপ কাজ করে সে কর্মফল পাবে। আমরা তো জানি কর্মফল মরে গেলে মানুষ পায়, কিন্তু আমি বলছি জীবদ্দশাতেই কর্মফল তাকে পেতেই হবে, ভগবান দেবে একদিন। সে নয় এখন ভালো আছে, সে পরবর্তীকালে ভালো নাও থাকতে পারে, তার ফল ভোগ করতেই হবে। আর আমার জীবনসঙ্গিনী এসেছিল, তাকে আমি দেখেছি এসআইয়ের ফর্মে ভোটের নাম তোলার জন্য। সে যদি এসেছিল তাকে আমি দেখেছি। আর অন্য ছেলে হলে মদ মাতাল হতো, জুয়া খেলতো, সাট্টা খেলতো, মানে পাগলের মতন হয়ে যেত, কিন্তু আমি হইনি। আমি যদি হতাম তাহলে সে মনে করতো হ্যাঁ দেখ আমি চলে গেছি বলে এইসব হয়েছে, কিন্তু আমি হয়নি। আমি নিজেকে পুরো ঠিক রেখেছি এবং শরীর স্বাস্থ্য ঠিক করছি। আমার কোনো এখন আমি খুব খুব ভালো আছি। আমি রঙের কাজ করি, ইউটিউব করি, আর মাই রিচার্জ প্রাইভেট লিমিটেডে যুক্ত হয়েছি। সেটাও মাঝে মাঝে সেমিনারে যাই। আর আমার মা তো সেমিনারে গেছে দীঘায় 3 দিন হচ্ছে। আর বাড়িতে আছি, বাবার আমি ভাই 3জনে। আর আমার এক ভাই মারা গেছে, খুব কষ্ট লাগে। 2020-তে মারা গেছে, মানে তখন করোনা হয়েছিল 16 সালে, করোনার শেষে। এখন বিন্দাস আছি আমি। আমার যখন ছেলের ছবি দেখি তখন খুবই কষ্ট লাগে। কি আছে আর কি আর করা, ও যেখানে থাকুক ভালো থাকুক, এটাই আমি আশা করি। আর এটা আমার কর্মফল তো ভোগ করতেই হবে, সবাইকেই ভোগ করতে হবে। খারাপ কাজ করলে তো আগে করতে হবে, ভালো হলে তো হয় করতেই হবে। কথাতে আছে না, ভালোর সাথে ভালো হবে, আর খারাপ যারা কাজ করে খারাপ তো হবেই। আমাদের রক্ত গরম থাকে বলে তখন আমি কাউকে হিতায়ত করি না, আজে বাজে কথা বলি। যখন রক্ত ঠান্ডা হয়ে যায় তখন আমি নিস্তেজ যাওয়া হয়ে পড়ি। কিন্তু আমার জায়গায় আমি ঠিক থাকবো। দেখি না আমাকে ভগবান কত কষ্ট দেয়, কত কষ্ট দিতে পারে। ঠিক আছে, অনেক বেশি আমার জীবনের সম্পর্কে বলে ফেললাম, আমি বলতে বাধ্য হলাম। খুব কষ্ট পাই আমি আমার জীবন সঙ্গীকে খুব ভালোবাসতাম। সে যদি একদিন ভালোবেসে থাকে তাকে একদিন কষ্ট পেতে হবেই। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তো কেউ বাড়ির পছন্দ করেনি, যেহেতু আমার মা আমাকে একটু দেখে দিয়েছিল, মার আমি পছন্দ করেছিলাম। লাস্টে যে ভালোবাসার প্রতিদান এই হবে আমি বুঝতেই পারিনি। আমার রঙের কাজে মাঝে চলে যেতাম, সে দুপুরবেলা যেত ওই লোকটার বাড়িতে, আমি বুঝতেই পারিনি আমার কিছু একটা ঘটনা ঘটছে। কিন্তু এমন যে ঘটনা ঘটবে আমাকে ছেড়ে চলে যাবে একদম এক অক্ষরও বুঝতে পারিনি। আমি ভালোবেসেছিলাম, কেন জানি না। সেই জীবন সঙ্গিনীর কথা যদি মনে করি রাত্রিবেলা আমি স্বপ্ন দেখি, কেন হয় সেটা আমার সাথে আমি জানি না। ঠিক আছে বন্ধুরা, অনেক বেশি কথা বলে ফেললাম, বক করে ফেললাম। আপনারা নতুন বছর ভালো কাটান, সবাই ভালো থাকুন। তবে জীবনসঙ্গীকে অতিরিক্ত আপনারা বিশ্বাস একদমই করবেন না। বিশ্বাস করবেন অতিরিক্ত না, তাহলে ফল ভোগ করতে হবে আমার মতন। ঠিক আছে, টাটা, গুড বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেপোলিয়ান এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে অন্য একদিন অন্য সময় ভিডিওতে দেখা হবে। ততক্ষণ টাটা, গুড বাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করছেন না কেন? সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কোনো লাগবে না, বেলটা অন করে দেবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। ঠিক আছে, টাটা, গুড বাই। কথার মধ্যে যদি ভুলভ্রান্তি থাকে মাফ করে দেবেন। ঠিক আছে, গুড নাইট।